হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে অনামিকা ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো ফ্রেন্ড, আজ আমি যাচ্ছি হাট বাজারে বরের সাথে বাজার করতে। তো আমাদের এখানের হাট বাজারটা কিন্তু অনেক বড় সড়ো হয়, তাই আজকে দেখতে চলে আসলাম। তো এখানে দেখো বাইরের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগলো এই জায়গাটা। তাই আমি একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখালাম। তো চলো, এখন আমি কিন্তু বাজারের ভিতরে এসে পড়লাম। আর দেখো বাজারটা কত বড়। আর আমার বর দেখো জিনিসপাতির দাম দর করছে। আমি এত একটা জিনিসের দাম জানি না, তাই বর বলল আমি করি, তুমি দাঁড়িয়ে থাকো, মানে সবজিগুলো আমি নেই, তুমি দাঁড়িয়ে থাকো। তো আমি বরের পিছন পিছন যাচ্ছি। তো এখানে একটুখানি সিম নিল বর, আর এখানে আছে বেগুন। তো ভাবছি কি নিব, এমনি তো বাড়িতে সব জিনিসই আছে, তাও দুই একটা জিনিস নিতে হবে বাজারে যখন এসেছি। আর এখানে আছে তিল, পৌষ সংক্রান্তির জন্য একটু তিল নিতে হবে। আর এখানে আছে মরিচ। তো বরকে বললাম একটু মরিচ নাও, লঙ্কা। তো আমি কিন্তু মরিচই বলি, লঙ্কা বেশি বলি না। তো এত একটা জিনিস নিব না, যতটুকু দরকারি জিনিস অতটুকুই নিব। তো এই দেখো বর লঙ্কা নিল। আর এখন যাব একটু ওই দিকে। তো ফ্রেন্ড, ওই দিকে যাওয়ার পর একটা সুন্দর জিনিস দেখলাম। তো আসামে কিন্তু এই জিনিসটা মানে প্রায় ভাগ খায়, রাভা, গারো, হাজং এই সব জাতির লোকে খায়। তো এইখানে দেখো সেই সুন্দর জিনিসটা হলো এরি পোকা। তো এই এরি পোকাটা কিন্তু ওরা খায়। তো আমি বরকে বললাম এগুলো কি খায়? ও বলল হ্যাঁ খায়। আমি তো অবাক। তো এইখানে দেখো বর বিস্কুট নিচ্ছে। তো আমি বললাম না, নিতে হবে না, এই সব জিনিস বাড়ির সামনেই তো আছে। এইদিকে আবার ছেলে মেয়েকে বাড়িতে রেখে এসেছি শাশুড়ি মার সঙ্গে। তো ওরা বাড়িতে যাওয়ার সাথে সাথেই বললো কিছু আনলে না, কিছু আনলে না, তার জন্য এই সমস্ত জিনিস একটু নিলাম। তো এখন আমি দাঁড়িয়ে আছি সাইডে বরের জন্য অপেক্ষা করে। তো বর বাইকটা আনতে গিয়েছে। তো ওই দেখো আমার বর বাইক ঘুরাচ্ছে। তো এখন আমি যাব বাড়িতে। তো ফ্রেন্ড, আমি বাড়িতে চলে আসলাম। এসে দেখো বাজার কি করেছি। তো সেই সমস্ত জিনিস একটু গুছিয়ে রাখবো। তো এখানে দেখো আমি কি জিনিস আনছি আজকে। তো এখানে অনেক রকমের জিনিস আছে। তো দরকারি জিনিসগুলোই কিন্তু নিয়ে এসেছি। আর আমি টক খেতে অনেক ভালোবাসি, তাই টকও নিয়ে এসেছি। আর এখানে দেখো আলু। তো এই আলুটা কিন্তু ঠান্ডা সিজনে অনেক পাই। তো এটাকে আমরা কেশর আলু বলি, আর তোমরা কি বলো আমি কিন্তু জানি না। আর এইখানে আছে 2 রকমের মাছ। তো এখন আমি যাব মাছ কাটতে। তো চান করার আগে আগে না মাছগুলো কেটে নিলে অনেকটাই ভালো হয়। আর না হলে না কেমন যেন শরীর দিয়ে গন্ধ করে। তো তার জন্য আমি কিন্তু চান করার আগেই মাছগুলো কেটে নিই। তো বড় মাছটা আমি পরে কাটবো, কাটা তো আছেই, মানে ধুবো। আর ছোট মাছগুলো বেছে নিব। তো ছোট মাছ বাছতে তো অনেকটাই সময় লাগে। তো আমার কিন্তু একদম ভালো লাগছে না। তো চান ঠান করে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আসার সাথে সাথে কিন্তু আমি ঝটপট করে মাছগুলো ভেজে নিচ্ছি, না হলে অনেকটাই দেরি হবে। 2 রকমের মাছ ভাজতে অনেকটাই সময় লাগে। এদিকে বড় মাছগুলো ভেজে নিলাম, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো আর আমার শাশুড়ি মা তো আছেই, আমাকে সব জোগাড়পাতি করে দেয়। তো আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রাঁধি। তো তার জন্য কিন্তু তাড়াতাড়ি হয়। তো বড় মাছটা ভাজা হয়ে গেল, এখন ভাজবো ছোট মাছ। তো এই দেখো কড়াইতে একটু তেল আছে। তো ছোট মাছগুলো আমি দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে দিব। তো হালকা হালকা করে ভাজবো, বেশি একটা ভাজবো না, কারণ ছোট মাছ এত একটা ভাজতে লাগে না, তাই। তো এখানে দেখো আমি এমন করে ভেজে নিয়েছি মাছটা। আর এখানে কয়েকটা ছোট মাছ আছে, বরের জন্য ভাজলাম। আর এইখানে দেখো শাশুড়ি মা মশলা করে দিচ্ছে। আর এখানে সব রকমের সবজি কেটে দিচ্ছে, মানে কি দিয়ে কি রান্না হবে আজকে। তো এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে আছে সিম, বেগুন, আলু দিয়ে তরকারি করব। তো এখানে দেখো নুন হলুদ দিয়েছি, এবার দিব মশলা। তো মশলাটা দিয়ে একটু সময় আমি ভাজা ভাজা করে নিব, তারপর দিব জল। জল দেওয়ার পর একটু উতলাতে দিব, উতলা দেওয়ার পরে নামিয়ে দিব। তো ভালো করে ভাজা ভাজা না করলে না একদম তরকারিটা গন্ধ করে কেমন। তো ফ্রেন্ড দেখো আমার রান্নাবাড়া একদম কমপ্লিট। তো এই দেখো আজকের মেনুতে কি আছে।
তো তোমাদেরকে তো আমি দেখিয়েছি যে আজকে কি কি রান্না হবে। তো আমার রান্না বাড়া কিন্তু কমপ্লিট। তো এখন আমার আরও একটা কাজ আছে বাইরে। তো আজকে যে তিলগুলো এনেছি সেই তিলগুলো ধুয়ে শুকাতে দিয়েছি। তো রান্না বাড়া তো কমপ্লিট করে নিলাম। এখন একটু আমি রোদ্রুতে বসবো। মাথার চুলগুলোও না একদম ভিজে। তো রান্না বাড়া করার সময় আমি কিন্তু চুলগুলো বেঁধে নিয়েছিলাম, তো তার জন্য একটু ভিজা আছে। আর ভাবলাম রোদে যখন বসে আসি তাহলে আজকে যে আলুটা নিয়ে এসেছি সেই আলুটা একটু টেস্ট করা যাক। তো এই আলুটা কিন্তু আমি আগেও খেয়েছি, ছোটোবেলাতে অনেক ভালো পেয়েছিলাম, কিন্তু এখন আর ভালো লাগে না খেতে, তবুও খাচ্ছি। তো অনেকগুলো এনেছিল বর। তো এখন যদি আমি না খাই তাহলে এসে গালি দিবে, বলবে কি জিনিসের যত্ন জানো না। তো তার জন্য খাচ্ছি। তো ফ্রেন্ড, আমার কিন্তু ছোটোবেলার থেকেই খাওয়ার মধ্যে কোনো রকমেরই বাস নেই। তো আমি ছোটোবেলাতেও যেভাবে খেয়েছি আর বিয়ের পরও খাই। তো এইখানে দেখো আমি কিভাবে খাচ্ছি। তো এত বড় আলু খেলে কিন্তু আমার পেট ভরে যাবে। তো আমি কিভাবে দুপুরে খাওয়া দাওয়া করব, তাই এত একটা খাবো না, আধা খাবো। তো এখানে খাওয়ার পর চলে আসলাম দেখো রোদ্রুতে। তো আমার শাশুড়ি মাও এসেছে। তো শাশুড়ি মার আমি একসাথেই বসে তিল রোদ্রুতে দিয়ে শুকাচ্ছি আর তোমাদের সাথে একটু গল্প করছি। তো ঠিক আছে ফ্রেন্ড, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বড় করছি।